বলেন না সুবহানাল্লাহ। আমরা দোয়াটা করলাম, আল্লাহ পাক যেন রমজান মাস পর্যন্ত হায়াত দেয়, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, এই যে রমজান মাস আসতেছে তোমাদের উপর রমজান মাস রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন নাকি তোমাদের অতীতের লোকদের জন্য রোজা ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাসের রোজা রেখে যেন তোমরা সংযমী হতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো, খোদা বিরত হইতে পারো। বলেন না সুবহানাল্লাহ। রমজান মাসে রোজা রাখলেন, কিন্তু আপনি নিজেকে ঠিক রাখতে পারলেন না, আপনি তাকওয়া অর্জন করতে পারলেন না। এই জন্য আল্লাহ শেষের দিকে বলছেন, তাফসীরের কিতাব আছে লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা রমজান মাসে 30টা রোজা রাখছো, রাখার পরে তুমি খোদাভীতি অবলম্বন করে বাকি সময়টা অর্থাৎ এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত তোমার ভিতরে তাকওয়া থাকতে হবে। তোমার মনের ভিতরে চিন্তা আসবে, হায় হায় রমজান মাসে গুনাহ করতে গেলে, পাপ করতে গেলে চিন্তা ভাবনা করছি না আমরা। আমি রোজাদারকেও গালি দিলে বলি আয় ভাই আমি রোজাদার, আমাকে গালি দিও না। আমি আমার জবান দ্বারা ফাহিশা কথা বলতে চাই না, কেননা আমি রোজাদার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আয়াতের শেষাংশ সতর্কতা করতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, বান্দারে রমজান মাসে রোজা রাখবে, এই যে খোদাভীতি অবলম্বন করলে আমাকে ভয় করলে রে বান্দা, আরেক রমজান আসা পর্যন্ত এই ভয় যেন তোমার অন্তরের ভিতরে থাকে। বলেন না সুবহানাল্লাহ। রমজান মাসে কয়টা রোজা বলেন? 30টা রোজা আছে। নবীজির একজন সাহাবী আন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر। বলেন না সুবহানাল্লাহ। নবীজির একজন সাহাবী আবি আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব বলেন মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে 30টা রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন, তারপরে রমজান মাসের পরে শাওয়াল মাসে আরো 6টা রোজা রাখলো। কয়টা রোজা রাখলো? কানা কাসিয়ামিদ দাহরে, ওই লোকটা যেন 360 দিন রোজা রাখলো। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ পুরা 1 বছর রোজা রাখলে আপনি যত সওয়াব, এই 36টা রোজা যদি আমি রাখতে পারি, রমজান মাসে 30টা রোজা, কয়টা রোজা? একটা রোজা রাখলে 10টা করে রোজার সওয়াব। কয়টা রোজার সওয়াব? আপনি রমজান মাসে একটা রোজা রাখছেন, 10টা রোজার সওয়াব। রমজান মাসে 30টা রোজা রাখছেন, 10 দিয়ে যদি 30 রে পূরণ দেন, গুণ করেন, তাহলে কত হলো? 300 রোজার সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন এই রমজান মাসে আমার কোন উম্মত যদি রমজান মাসে 30টা রোজা রাখে, তার আমলনামার ভিতরে 10 করে 300 রোজার সওয়াব বান্দার আমলনামার ভিতরে লেখা হয়ে যাবে। এরপরে শাওয়াল মাসে আরো 6টা রোজা। কয়টা? তাহলে শাওয়াল মাসের 6টা রোজা আল্লাহর হাবিব বলেন 10 দিয়ে গুণ করো। কদিয়া? 10 দিয়ে গুণ করে তাহলে 6 ধরে 60,
ওখানে হলে 60টা রোজার সওয়াব পাইতেছেন, আর রমজান মাসে আপনি 30টা রোজা রাখছেন, এখানে পাইতেছেন 300 রোজার সওয়াব। অর্থাৎ আপনার আমলনামার ভিতরে 360 দিন রোজা রাখলে যে সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় লিখে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফ আসছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري। নবীজির প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো ঈমানান বিশ্বাসের সাথে, ওয়া ইহতিসাবান চেতনার সাথে, সবর আশায়, ঈমান এবং সবর আশায় যে ব্যক্তি রমজান মাসের 30টা রোজা রাখলো, আল্লাহর হাবিব বলছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, এই 30টা রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অতীতের গুনাহগুলো মাফ করে দিবে। রাখলেন 30টা রোজা আর মাফ করে দিলেন অতীতের সমস্ত গুনাহ। এই জন্য রমজান মাসে রোজাগুলো রাখতে হবে। ফরজ রোজা একটা রোজাও কি বাদ দেওয়া যাবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, নবীজির কোন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, عن عبد الله بن عمر رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن ইয়াশফাআনি লিল আবদি। আল্লাহর হাবিব বলছেন, ও দুনিয়ার উম্মতরা শোনো, রমজান মাসের রোজা, আসিয়াম ওয়াল কুরআন, রমজান মাসের রোজা, ওয়াল কুরআন এবং কোরআন তেলাওয়াত, ইয়াশফাআনি লিল আবদি, রোজা এবং কোরআন তেলাওয়াত হাশরের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। কার জন্য? রোজা এবং কোরআন তেলাওয়াত যারা বেশি করবেন তাদের জন্য রোজা এবং কোরআন তেলাওয়াত বান্দার জন্য হাশরের ময়দানে সুপারিশ করবে। এই রোজা হাশরের ময়দান আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে বলবে, ওয়াসিয়ামু ইয়াকুলু ইন্নী মানাতুহু তুআমা ওয়াশ শাহাওয়াতি। ও আল্লাহ, রোজা বলতেছে, আমি অন্য কেউ না, কে বলতেছে হাশরের ময়দানে? বান্দার সামনে আপনি দাঁড়াইছেন হাশরের ময়দানে আল্লাহর আদালতের সামনে, তখন রোজা দাঁড়িয়ে যাবে। আল্লাহ ওয়াসিয়াম ইয়াকুলু, রোজা আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ ইন্নী মানাতুহু তুআমা ওয়াশ শাহাওয়াতি, আল্লাহ আমি তোমার এই বান্দাকে রমজান মাসে খাওয়া থেকে বিরত রাখছি। বলেন সুবহানাল্লাহ। ওয়াশ শাহাওয়াত, তার প্রবৃত্তি থেকে, গুনার কাজ থেকে তাকে বিরত রাখছি, খাওয়া থেকে বিরত রাখছি। তোমার বান্দা ইচ্ছা করলে খাইতে পারতো, কিন্তু খায় নাই। আল্লাহ ইচ্ছা করলে নাটক দেখতে পারতো, টেলিভিশনে দেখে নাই। ইচ্ছা করলে কাউকে গালি দিতে পারতো, মাথায় আঘাত করতে পারতো, কিন্তু তাও করে নাই। আল্লাহ সে খানা থেকে এবং আল্লাহ খারাপ কাজ থেকে বিরত রাখছি আমি। আল্লাহ ফাশফিনি ফিহি, আল্লাহ এই রোজাদারদের জন্য, এই রোজাদারের জন্য আমার সুপারিশ তুমি কবুল করো। বলেন সুবহানাল্লাহ। ওয়াল কুরআন, কুরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, ইয়াকুলু মানাতুহু, আল্লাহ
তোমার এই বান্দাকে আমি মানা করেছি নাওমা বিল্লাইলি, রাত্রিবেলা ঘুমাতে নিষেধ করেছি। তোমার বান্দা দিনের বেলা রোজা রাখছে, রাত্রিবেলা তারাবি নামাজের পড়ে বসে বসে আল্লাহ কোরআনটা খুলে তেলাওয়াত করেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তোমার এই বান্দা রাত্রিবেলা ঘুমায় নাই, বসে বসে গুনগুন করে কোরআন তেলাওয়াত করেছে। আল্লাহ ফাশফিনি ফিহি, আমার এই সুপারিশ তোমার বান্দার জন্য কবুল কর আল্লাহ। ফায়ুশাফানি, হাদিস আসছে পরে ফায়ুশাফানি, অর্থাৎ রোজা এবং কোরআন তেলাওয়াত এই বান্দার জন্য সুপারিশ করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন। বলে বান্দার জন্য যখন তোমরা দুজন সুপারিশ করেছো রে ও কোরআন, ও রমজানের রোজা, যাও আমার এই বান্দাকে মাফ করে আমি আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিলাম। কিসের টিকিট পাইবেন? জানার টিকিট দরকার আছে? সকলের আছে দরকার? নারে তাকবীর। সম্মানিত মুসলিম ভাইয়েরা, নবীর একজন সাহাবী عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بابا يدخل منه الصائمون لا يدخل منهم أحد لغيره। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব বলতেছেন উম্মতরা শোনো। কে বলতেছেন কথাটা? আল্লাহর হাবিব বলতেছেন দুনিয়ার উম্মতরা শোনো গো, রমজান মাসে রোজা রাখলে তোমার কপালটা খুলে যাবে। কেমন কপাল খুলে যাবে জানো? ইন্না ফিল জান্নাতে বাবান, জান্নাতের ভিতর 8টা দরজা আছে। কয়টা দরজা আছে? আল্লাহর হাবিব বলতেছে ইন্না ফিল জান্নাতি বাবান, রোজাদারদের জন্য একটা স্পেশাল দরজা আছে জান্নাতের ভিতরে আল্লাহ রাখছে। ইন্না ফিল জান্নাতি বাবান ইকালু রাহুল রায়্যান, দরজাটার নাম হলো রায়্যান দরজা। কি নাম? আরো জোরে বলেন দরজাটার নাম কি? আরো জোরে বলেন দরজাটার নাম কি? রায়্যান একটা দরজা আছে। আল্লাহর হাবিব বলেন ও আমার উম্মতরা শোনো, ইয়াদকুল মিনহু সায়িমুনা, তোমাদের ভিতরে যারা রমজান মাস রোজা রাখবে এই স্পেশাল দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। দরজার নাম কি? রায়্যান দরজা। এই রায়্যান দরজা দিয়ে আপনি আমি প্রবেশ করব যদি রমজান মাসে রোজা রাখতে পারি। কোন মাসের? এই রমজান মাসে রোজা যদি রাখতে পারি তাহলে রায়্যান নামক দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করে। বলেন আমিন। হাত তোলেন সবাই। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমাদেরকে আল্লাহ সুস্থ রাখো, আমরা যেন রমজান মাসে 30টা রোজা রাখতে পারি। বলেন আমিন। আরো যে বলেন আমিন। আল্লাহর হাবিব বলছেন ও দুনিয়ার উম্মতরা শোনো, একটা নেক করলে কটা নেক? একটা মুসলমান যদি একটা নেক করে, একটা নেকের পরিবর্তে 10টা নেক দেয়। কটা নেক দেয়? আপনি নেক করেছেন একটা, আর সব লেখা হয় কয়টা? আরো যেরকম কয়টা? আল্লাহর হাবিব বলছেন 10টা না। আমি আল্লাহ ইচ্ছা করে একজন মুমিন বান্দার 10টা নেকের, এই একটা নেকের 10-10-এর পরিবর্তে 700টা নেকে পরিণত করে দেব। বলেন সুবহানাল্লাহ। বান্দার নেকটা যদি আমার পছন্দ হয়ে যায় কি হয়? বান্দার একটা নেক
তাকে আমি শাশ্বত নেকে পরিণত করে দেই। নেক করছে মুসলমান একটা, কিন্তু সওয়াব তার আমলনামায় কয়টা লেখছে? 70টা 700 লেখছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কিন্তু যারা রমজানের রোজা রাখছে তাদের হিসাবটা একটু ব্যতিক্রম। বলেন সুবহানাল্লাহ। যারা উম্মতরা যারা রমজান মাসে রোজা রাখছে তাদের হিসাবটা ব্যতিক্রম, কারণ তারা আমার সন্তুষ্টির জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমার বান্দারা রোজা রাখে। আনা আজিবিহি, আমি নিজ হাতে আমার বান্দাদের পুরস্কার দিব। বলেন সুবহানাল্লাহ। এটার কোনো 10-এর হিসাব না, এটার কোনো 700 হিসাব না, 7,000 হিসাব না, 7 লক্ষের হিসাব না, 7 কোটির হিসাব না। হিসাব হলো আমার বান্দা রমজান মাসে রোজা রাখছি, আনা আজিবিহি, আমি আল্লাহ নিজ হাতে আমার বান্দার পুরস্কার দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের একটু শেষে দিয়ে আল্লাহর হাবিব বলতেছেন, লিসাইমে ফারহাতান, রোজাদারদের জন্য 2টা পুরস্কার, 2টা খুশি। কয়টা খুশি? রোজাদারেরা 2টা সময় তারা খুশি হবে। একটা হলো দুনিয়ায় থাকা অবস্থায় আপনি সকালবেলা সেহরি খেয়ে রমজানের রোজা রাখছেন, সন্ধ্যাবেলা যখন আপনার সামনে ইফতারি নিয়ে আসে তখন মনটা বড় খুশি লাগে। লাগেনি? সারাদিন ক্লান্ত রোজা রেখে আল্লাহর হাবিব বলছেন, আমার উম্মতরা শুনো, তুমি সারাদিন রোজা রাখছো, তোমার ক্লান্ত শরীর, সামনে ইফতার গুলো আনা হলো, কিন্তু ইফতারের সামনে থাকা সত্ত্বেও আল্লাহর বান্দা খায় না, নাড়ে ছাড়ে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলি, ফেরেশতারা, আমার এই বান্দার সামনে ইফতারগুলো আনা হলো, তারা কেন খায় না? আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা বলে, ও আল্লাহ, কেন খায় না জানো না? তারা তোমার সন্তুষ্টির জন্য রোজা রাখছে, এখনো সময় হয় না, একটু সময় বাকি আছে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা, তারা রোজা কেন রাখছে? কয় আপনার সন্তুষ্টির জন্য। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য একটা খুশি ইফতারির সময়, আরেকটা খুশি হলো ইনদা লিকাই রাব্বিহি, রোজাদারদেরকে জান্নাতের ভিতরে নিবেন। কোথায় নিবেন? সেখানে জান্নাতে দেখতে চান আল্লাহরে? সবাই দেখতে চান? এটা কি মিথ্যা কথা না সত্য কথা? আমার আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ হাশরের ময়দান ডাক দিবে, রোজাদার দাঁড়াও। কাদের ডাক দিবে? রোজাদার দাঁড়াও। রোজাদার যারা দুনিয়াতে রোজা রাখছে তারা বাইক বলে দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমরা রোজাদার, রোজা ছিলাম দুনিয়াতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা আমার খুশির জন্য রোজা রাখছো, আমার বান্দারা, তোমরা জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাবি কলবিন মুনীব উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, ও বান্দা, দুনিয়াতে আমার ভয়ে রোজা রাখছো, নামাজ পড়ছে, ইবাদত করছে রে বান্দা। মান খাশিয়া রহমান বিল গায়বি,
এমন সুন্দর একটা ঝকঝকে অন্তর নিয়ে হাশরের ময়দানে উপস্থিত হয়েছে, যা আবি কলবিম মুনিব, একটা সুন্দর পরিষ্কার একটা দিল নিয়ে হাশরের ময়দানে উপস্থিত হয়েছে। রে বান্দা, আমি তোমাদেরকে এখনই আদেশ করলাম, তোমরা রোজা রাখছো, তোমরা নামাজ পড়ে রোজা রাখছো, আমার ইবাদত করছো, আমি সন্তুষ্ট হয়ে গেছি। উদখুলুহা বিসালাম, বলেন সুবহানাল্লাহ। আমার এই জান্নাতে তোমরা এক্ষুনি প্রবেশ করো, বলেন সুবহানাল্লাহ। যালিকা ইয়াউমুল খুলুদ, এই জান্নাত তোমাদের চিরস্থায়ী বাসস্থান। তোমাদেরকে কেউ জান্নাতে ডিস্টার্ব করবে না। কি করবে না? তোমরা দুনিয়াতে রোজা রাখছি না, নামাজ পড়ছি না, আমার সন্তুষ্টি অর্জন করেছো, তোমরা জান্নাতে প্রবেশ করো। উদখুলুহা বিসালাম, তোমাদেরকে জান্নাতে তোমরা চিরদিন থাকবে, কেউ ডিস্টার্ব করবে না, জান্নাত থেকে তোমাদের কেউ বের করে দিবে না। বলেন না সুবহানাল্লাহ। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা, এই জান্নাতের ভিতরে থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো আমার নাজ নেয়ামত খাও। আপনি আমি যখন জান্নাতে যাব, আমাদের মনের ইচ্ছা মতো যা চাইব তা খাইতে পারবো। বলেন সুবহানাল্লাহ। এখন যদি মনে করেন একটা সুন্দর পাখি দেখা যায়, আপনি যদি আবদার করেন, পাখিটা একেবারে ভোনা হয়ে প্যাকেট হয়ে প্লেটে আপনার সামনে হাজির। একটা ফল দেখছেন, আল্লাহ এই ফলটা খাইতে মনে চায়, কিন্তু আপনার ফল পারা লাগবে না, ফলটার ঢালাটা আপনার কাছে সাথে সাথে চলে আসবে। আপনি ওই ফলটা ছিঁড়ে নিজে মুখের ভিতর দিয়ে খাবেন। বলেন সুবহানাল্লাহ। এখন যে ফলটা খাইছেন, আরেকটা ফল এই গাছের খাইতে মনে চায়, ওই গাছের এক একটা ফল এক এক রকমের স্বাদ। বলেন সুবহানাল্লাহ। একটা গাছের 100টা ফল থেকে 100 রকমের স্বাদ, আপনি 100 রকমের স্বাদ পাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। 1000টা ফল 1000 রকমের স্বাদ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই সূরা কাফের এই আয়াতের ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন একদিন বান্দাদেরকে লক্ষ্য করে বলবেন, আমার বান্দারা, ও জান্নাতি বান্দারা, আমি তোমাদেরকে যে নেয়ামত দিয়েছি, তোমরা কি নেয়ামত পাইয়ে কি তোমরা খুশি হয়েছো? আমি তোমাদেরকে যে নেয়ামত দিয়েছি জান্নাতের ভিতরে, তারা বলবে, আল্লাহ তোমার নেয়ামত পাইয়া খুব খুশি হয়ে গিয়েছে আল্লাহ। ও আল্লাহ, জান্নাতের ভিতরে আরেক দল বলবে, আল্লাহ যা নেয়ামত দিছো আল্লাহ আমরা খুশি হইনি, আরো নেয়ামত দরকার। বলেন সুবহানাল্লাহ। দুইটা দল হবে। কয়টা দল? এক দল বলবে, আল্লাহ যা নেয়ামত দিছো খুব খুশি হয়ে গিয়েছি। আরেক দল হলো আলেম। আরেক দল কি? আলেম। আরে বলবে, আল্লাহ আর কোন নেয়ামত আছেনি? নেয়ামত থাকলে দিয়ে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ আছে নেয়ামত। আলেম আর বলবে, আল্লাহ আর কোন নেয়ামত আছেনি? হাল মিন মাজিদ, আর কোন নেয়ামত আছে কিনা রে আল্লাহ? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ আছে। ও আল্লাহ, ওই নেয়ামতটা আমরা ভোগ করতে চাই। বলেন সুবহানাল্লাহ। একদিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে জান্নাতি ব্যক্তিদেরকে ডাক দিবেন, ও আমার জান্নাতি বান্দারা, জান্নাতি বান্দারা, ও বান্দারা, একটা মাজিদ নামক মাঠ আছে। কি আছে? মাজিদ। যেরকম কি মাঠ? একটা মাজিদ নামক বিশাল একটা মাঠ আছে। সকলে জান্নাতীরা অমুক দিন অমুক সময় মাজিদ নামক মাঠটার ভিতরে তোমরা একত্রিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বিরাট জান্নাতের একটা মাঠ, সেখানে একটা কনফারেন্স হবে। কি হবে? যেরকম
এটা মাহফিল হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে মসজিদ নামক মাঠের ভিতরে তোমরা হাজির হয়ে যাও। হাদিস শরীফ আসছে, একদিন জিবরিল আমিন মসজিদ নামক মাঠের একটা মানচিত্র নিয়ে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদ নামক এই মাঠের একটা মানচিত্র আপনার সামনে এনে তুলে ধরলাম। ও আল্লাহর হাবিব, এই মাঠটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতি বান্দাদেরকে নিয়ে মাহফিল করবেন, সম্মেলন করবেন, কনফারেন্স করবেন। ও আল্লাহর হাবিব, আমার ইচ্ছা হইল এই মসজিদ মাঠটা আমি ভ্রমণ করব। আল্লাহর কাছে আবদার করলাম, আল্লাহ রে, জান্নাতের ভিতরে একটা মসজিদ মাঠ আছে আল্লাহ, যে মসজিদ মাঠের ভিতরে তুমি তোমার বান্দাদেরকে নিয়ে আল্লাহ সম্মেলন করবা, ওয়াজ করবা, কনফারেন্স করবা। আল্লাহ, তোমার এই মসজিদ নামক মাঠটাকে আল্লাহ আমি একটু ভ্রমণ করতে উড়াল দিতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে অনুমতি দিলেন। ও জিবরিল, তোমাকে অনুমতি দিয়ে দিলাম। জিবরিল এবার মসজিদ নামক মাঠটা আল্লাহ হাবিবকে সামনে বলতেছে। কার সামনে বলতেছে ঘটনাটা? আল্লাহর হাবিবের সামনে ঘটনাটা বলতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার ৬০০ পাখা আছে। কয়শত পাখা জিবরিলের? আমার ৬০০ পাখা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ৬০০ পাখা দিয়ে উড়াল মারলাম। যেতে যেতে আমি ক্লান্ত হয়ে পড়েছি, আমি একেবারে পুরা ক্লান্ত হয়ে পড়েছি। জান্নাতের একটা কিনারে আমি কি করলাম, একেবারে হাঁফিয়ে পড়লাম। ইয়া আল্লাহ, ও ও আল্লাহর হাবিব, আমি যখন ক্লান্ত হয়ে জান্নাতের একটা কিনারে, ওই মসজিদ নামক ওই মাঠের একটা কিনারে আমি যখন বসে পড়লাম, বসে যাওয়ার পরে আল্লাহকে ডাক দিলাম। কাকে ডাক দিলেন? আল্লাহকে। আল্লাহ, কি বলেন? আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ, ও আল্লাহ, তোমার এই মসজিদ নামক মাঠের ভিতরে ভ্রমণ করেছি আল্লাহ, তুমি বলে দাও আমি কতটুকুন ভ্রমণ করেছি, বলেন না সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল, আমার এই মসজিদ নামক মাঠটার তুমি একটু কিনারা ভ্রমণ করেছো, বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহর হাবিবকে বলতেছেন জিবরিল, হাদিস শরীফ আছে, জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সিজদায় পড়ে গেলাম, বললাম, আল্লাহ রে, ও আল্লাহ, এত বড় মাঠ আমি একটু ভ্রমণ করছি, তারপরে পারলাম না আল্লাহ, তুমি আমাকে আল্লাহ ক্ষমা করে দাও, বলেন সুবহানাল্লাহ। এই মসজিদ নামক মাঠের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একদিন হঠাৎ জান্নাতের ভিতরে মাইকিং করা আরম্ভ করে দিবেন। জান্নাতের, আরে তোমরা ওই জান্নাতের মসজিদ নামক মাঠের ভিতরে সকলে একত্রিত হয়ে যাও। কোথায় একত্রিত? মসজিদ নামক মাঠ। মাঠটার নাম কি? মসজিদ। সকলে জান্নাতীরা সেই মসজিদ নামক মাঠের ভিতরের দিকে রওনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন হুরদেরকে বলবেন, হুরেরা, আমার সকল জান্নাতি বান্দাদের জন্য সিংহাসন রেডি করো, এক একজনের জন্য এক একটা সিংহাসন রেডি করো। জান্নাতীদের জন্য ওই মসজিদ, বিশাল নামক মসজিদ মাঠের ভিতরে সিংহাসনের ব্যবস্থা করা হবে। আল্লাহর বান্দারা যারা জান্নাতি, ওই মসজিদ এবং মাঠের সিংহাসনের ভিতরে গিয়ে সকলে বসবে, আসন জুড়ে বসে পড়বে। লক্ষ্য করে দেখবেন, ওই একটা স্টেজ সামনে দেখা যায়, ওখানে 1,24,000 পয়গম্বরের জন্য 1,24,000 চেয়ার সাজানো আছে, বলেন না সুবহানাল্লাহ। 1,24,000 পয়গম্বরদের জন্য 1,24,000 চেয়ার সজ্জিত অবস্থায় আছে। একটু পরে জান্নাতীরা লক্ষ্য করে দেখবে, 1,24,000 পয়গম্বরের ভিতরে সকলে আসা বসছে। সকল পয়গম্বরগণ, আদম থেকে আরম্ভ করে সকল পয়গম্বরগণ এসে বসছে, কিন্তু 3টা চেয়ার খালি। কয়টা চেয়ার খালি? 3টা চেয়ার খালি। জান্নাতীরা মনে মনে চিন্তা করবে, ব্যাপারটা কি, 3টা চেয়ার কেন খালি রাখা হইল?
1,24,000 পয়গম্বরের ভিতরে 3টা চেয়ার কেন খালি রাখা হইল? একটু পরে ঘোষণা আসবে। এখন আপনাদের সামনে বিশেষ অতিথির আসন গ্রহণ করতে আছেন হযরত দাউদ আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। কোন নবী? বিশেষ অতিথি হিসাবে দাউদ আলাইহিস সালাম এসে আসনে বসবেন। তারপরে 2টা চেয়ার খালি। কয়টা চেয়ার খালি? এরপরে ঘোষণা করা হবে, এখন আপনাদের সামনে প্রধান অতিথির আসন গ্রহণ করতেছেন আখিরি জামানার নবী, আমাদের প্রাণের নবী, দয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব প্রধান অতিথির আসন জুড়ে বসবেন। আল্লাহর বান্দারা যখন নবীজির সুন্দর নুরানি চেহারা দেখবে, সাথে সাথে ধা ধা করে চোখের পানিগুলো ছেড়ে দিচ্ছে, বলবে হায়, এত সুন্দর চেহারা কোনোদিন জীবনে দেখি নাই, এত সুন্দর মানুষ জীবনে কোনোদিন দেখি নাই, এত সুন্দর মানুষ জীবনে কোনোদিন দেখি নাই। কাফিরেরা বুঝি এই সুন্দর মানুষের চেহারার ভিতরে তাইফের ময়দানে আঘাত করেছে। কাফিরেরা বুঝি উহুদের ময়দানে এই সুন্দর মানুষটার দান মোবারক শহীদ করেছে। মাথার ভিতরে হেলমেটের লোহা ঢুকে গেছে মাথার ভিতরে। এত সুন্দর মানুষ আল্লাহর জমিনে আর আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করেন নাই। ধা ধা করে চোখের পানিগুলো জান্নাতি বান্দারা ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার একটা আসন খালি। কয়টা আসন যেরকম? একটা আসন খালি। এবার ঘোষণা আসবে, এখনই আপনাদের সামনে আসন গ্রহণ করবেন যিনি আপনাদের সৃষ্টিকর্তা, যিনি আপনাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আসন গ্রহণ করবেন। জান্নাতীরা কই? দেখতেছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আসন গ্রহণ করবেন। 1,24,000 পয়গম্বর, বিশেষ অতিথি দাউদ আলাইহিস সালাম, প্রধান অতিথি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আর আল্লাহ হলেন সভাপতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন তার আসনের ভিতরে, কুরসির ভিতরে বসবে, বান্দারা দীর্ঘ 40 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এক নজরে তাকিয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। একটা নজরে 40 বছর অতিক্রান্ত হয়ে যাবে, বান্দা টের পাইবে না কখন 40 বছর অতিক্রান্ত হয়ে গেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পরে বান্দাদেরকে ডাক দিবেন, বান্দারা একটু নজরটা নিচের দিকে নামাও। ও আমার বান্দারা একটু নজরটা নিচের দিকে নামাও। তখন বান্দারা তাদের নজর নিচের দিকে নামাবে। একটু পরে কনফারেন্স আরম্ভ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, এই যে আমাকে দেখলা, তোমাদের নবীকে দেখলা, আর 1,24,000 পয়গম্বর দেখলাম, তোমাদের আর কোনো নেয়ামত বাকি আছে কি? এখন জান্নাতের বলো, আল্লাহ আরো নেয়ামত আমরা দেখতে চাই, আল্লাহ আর বাকি আসেনি, দেখেন। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন হুরদেরকে বলবেন, হুরেরা রে, ও হুরেরা, আমার যে বান্দারা বসে আছে তাদের হাতে সারাবান তহুরা দাও। কি সারাবান তহুরা তাদের হাতের ভিতরে দাও। সকলের হাতের ভিতরে তার সারাবান তহুরা গ্লাস, যে শরবতের গ্লাস, সারাবান তহুরা তাদের হাতের ভিতরে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, একটু অপেক্ষা করো, এখন তোমাদের সামনে একটা হামদ পেশ করবেন। কি হামদ? একটা হামদ, আমার প্রশংসার একটা গান, একটা হামদ, একটা নাত পেশ করবেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম যখন একটা হামদ পড়া আরম্ভ করে দিবেন, ইসরাফিল আলাইহিস সালামের হামদ শুনতেছে, আর আল্লাহর বান্দারা ঢুলতেছে, আর সারাবান তহুরা পান করে। বলেন সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালামের এই হামদ পড়া শেষ। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ও দাউদ। কাকে ডাক দিবেন?
দাউদ বিশেষ অতিথি। ও দাউদ, দাউদ নবী রে, ও দাউদ নবী, ও দাউদ, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর কণ্ঠ দান করেছি। আজকে তোমার সুন্দর কণ্ঠ দিয়ে সূরা 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 তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা, সূরা মুলক তেলাওয়াত করতে হবে। কোন সূরা? সূরা মুলক তেলাওয়াত করতে হবে। কোন সূরা? সূরা মুলক তেলাওয়াত করতে হবে। দাউদ নবী সূরা মুলক তেলাওয়াত করবেন। তাবারাকাল্লাযী, পড়েন, বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলক তেলাওয়াত করবে দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শেষ হবে, হওয়ার পরে আবার 40 বছর পর্যন্ত আল্লাহর বান্দারা এই দাউদ নবীর দিকে 40 বছর পর্যন্ত একাকার হয়ে তাকিয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দারা, তোমরা কি আরো কোরআন তেলাওয়াত শুনতে চাও? বলবেন, হ্যাঁ আল্লাহ। ও শোনো, দাউদ নবীর জবানে কোরআন তেলাওয়াত শুনছো, এবার আমার আখিরে জামানের নবী, যার উপর আমি 30 পারা কোরআনে কারীম নাজিল করেছি, আমার এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে তোমরা কোরআন তেলাওয়াত শুনবা। আল্লাহর হাবিবকে বলবা, আল্লাহর হাবিব, ও হাবিব, যে কোরআনের জন্য আপনি মারি খেয়েছেন, ওই কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তার সুন্দর সুললিত কণ্ঠে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। কোন সূরা? ইয়াসিন, পড়েন আমার সাথে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনি আল্লাহর বান্দাগুলো, নবীর উম্মতগুলো হেলতে থাকবে, ঢুলতে থাকবে, আর চোখের পানিগুলো ছেড়ে কাঁদবে। আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত শেষ দীর্ঘ 50,000 পর্যন্ত, 50,000 বছর পর্যন্ত আল্লাহর বান্দারা বেহুশ অবস্থায় পড়ে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। 50,000 বছর পরে আবার বান্দারা চোখ খুলবে। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, ও বান্দা, আর কিছু তোমাদের নেয়ামতের প্রয়োজন আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ। ফেরেজ ইয়ারা বান্দারা বলবেন, হ্যাঁ, আমাদের আরো নেয়ামতের প্রয়োজন আছে গো আল্লাহ। কি নেয়ামত? ও শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোরআনে কারীমের জাতীয় সঙ্গীত সূরা আর রহমান তোমাদের সামনে তেলাওয়াত করে শোনাইব। কোন সূরা? আল্লাহর বান্দারা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। এবার জাতীয় সঙ্গীত, আমাদের একটা জাতীয় সঙ্গীত আছে না, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, ও মায়া আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এটা হলো আমাদের জাতীয় সঙ্গীত। কিন্তু কোরআনে কারীমের একটা জাতীয় সঙ্গীত আছে, সেটার নাম হলো সূরাতুর রহমান। কোন সূরা? এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের জাতীয় সঙ্গীত তেলাওয়াত করবেন। আল্লাহর জামানে কোরআন তেলাওয়াত কত সুন্দর, বলেন সুবহানাল্লাহ। আর রহমান, পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। বলেন না সুবহানাল্লাহ।
আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জামানে যখন এই কোরআন তেলাওয়াত আরম্ভ করবেন, কোরআনের জাতীয় সঙ্গীত যখন তেলাওয়াত আরম্ভ করবেন, আল্লাহর বান্দারা হেলতে থাকবে, ডুলতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। হেলতে থাকবে, ডুলতে থাকবে, হেলতে থাকবে, ডুলতে থাকবে। আল্লাহর কোরআন তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহর বান্দারা দীর্ঘ 50,000 বছর পর্যন্ত বেহুশ অবস্থায় পড়ে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফে আসছে যে লিসাইবে ফারহাতান, মনে আসেনি? রোজাদার দুইটা খুশি। কিসের খুশি? লিসাইবে ফারহাতান, রোজাদারদের জন্য দুইটা খুশি। একটা খুশি হলো রোজাদারদের ইফতারগুলো সামনে নিয়ে যখন ইফতারি নাড়াচাড়া করে তখন মনের ভিতরে আনন্দ আসে। আর একটা খুশি হলো জান্নাতের ওই মাজিদ নামক ময়দানের ভিতরে নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা রে, ওই যে রমজান মাসে রোজা রাখছিলা, খেয়াল আসেনি? আমার বান্দারা বলবে, হ্যাঁ আল্লাহ খেয়াল আছে, রমজান মাসে রোজা রাখছিলাম, তুমি কথা দিছি না যে আমাদের সাথে দেখা দিবা আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই রোজাদারদের শোনো, জান্নাতের এই মাজিদ নামক ময়দানের ভিতরে এনে রোজাদার যারা, তোমরা যারা রোজা রাখছো, তোমাদের সামনে আমি ওপেন হয়ে গেলাম, বলেন না সুবহানাল্লাহ। हुर गलमन जितने नेमत खाए तो, हुर गलमन जितने नेमत खाए तो, सबसे बेहतर दीदार अल्लाह की। कार दीदार? আল্লাহর দিদার। একজন মুমিন বান্দা যখন আল্লাহর দিদার লাভ করবে, আল্লাহ তোমাকে দেখছি, মনটা ভরে গেছে, প্রাণটা ভরে গেছে। যদি আল্লাহর দিদার চান তাহলে রমজান রোজা রাখতে হবে। কি ওই গ্যাস্ট্রিকের চিন্তা করলেও হবে না, আলসারের চিন্তা করলেও হবে না, আগের থেকে আল্লাহর কাছে ফানা চাইতে হবে, আল্লাহ রে, ও আল্লাহ আমার গ্যাস্ট্রিক ভালো করে দাও, আলসার ভালো করে দাও, আমাকে সুস্থতা দান করে দাও আল্লাহ, আমি যাতে রমজান মাসে রোজা রাখতে পারি, বলেন না মারহাবা, বলেন না আমিন। আল্লাহ যেন আমাদের রমজান মাসে রোজাগুলো রাখার তৌফিক দান করে, বলেন আমিন। হ্যাঁ, আপনি যদি রমজান মাসে রোজা রাখেন, আল্লাহর হাবিব বলছেন, আল জুমাতু ইলাল জুমাতে ওয়া রমাদানা ইলা রমাদানা মুকাফফারাতুন। আল্লাহর হাবিব বলছেন যে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, অর্থাৎ আপনি যদি এক জুমাতে আপনি নামাজ পড়েন, আরেক জুমা পর্যন্ত, এক রমজান থেকে আরেক রমজান মাস পর্যন্ত যদি রোজা রাখেন, জুমার নামাজ পড়েন, তাহলে যে যতগুলো গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন কাফারা হিসাবে মাফ করে দিবেন, আমিন। আমরা ইনশাআল্লাহ রাত্র অনেক হয়ে গেছে, এই এখনই আপনাদের জন্য কিছু হালকা তাওয়ারকের ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, ইনশাআল্লাহ মুনাজাত হয়ে যাবে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুকতাহিমি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ
अल्लाह अल्लाह बोले बोले अल्लाह अल्लाह बोले बोले अर्शे आजिम चले जाओ अल्लाह 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 बोले बोले अल्लाह अल्लाह बोले बोले अर्शे आजिम चले जाओ अर्श होते दीदार कोरे अर्श होते दीदार कोरे प्रेम सागरे डूबे जाओ अल्लाह 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 बोलो मोमिन निराला अल्लाह अल्लाह बोलो मोमिन निराला अल्लाह अल्लाह बोलो मोमिन निराला जो पीते होबे तुम्हार कलब उजाला अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। এখন মোনাজাত হয়ে যাবে। এই ছোট্ট একটা মসজিদ, আপনারা এর দিকে খেয়াল রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে বিরাট মসজিদে পরিণত করে, বলেন আমিন। শোনেন, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যেত না। হ্যাঁ, মিফতাহুল জান্নাতে আস-সালাত, এই জান্নাতের চাবি হলো নামাজ। আমরা যে যাই করি, কিন্তু নামাজ যাতে না ছাড়ি। কি নামাজ যাতে এই জন্য নামাজ পড়তে হবে। আপনাদের এলাকায় মসজিদ ইনশাআল্লাহ আপনারা আবাদ করবেন, একটু খেয়াল রাখবেন, সবসময় নামাজ পড়বেন। আমি তো মাঝে মাঝে আসি, আর আমার জন্য দোয়া করবেন। আসলে আমার ব্যস্ততা বেশি, দানারবাগ বড় মসজিদে ইমামতি করি, পাশাপাশি মাদ্রাসার দায়িত্ব, মাদ্রাসার খেদমত করি। হ্যাঁ, আর আমার আব্বার জন্য দোয়া করবেন, মরহুম এই আমার আব্বার জন্য দোয়া করবেন, মরহুম আলহাজ মাওলানা আব্দুল সত্তার মজুমদার, ওনার জন্য দোয়া করবেন। তারপর আইয়ুব আলী ভাইয়ের যে আব্বা মারা গেছে, ওনার জন্য দোয়া করবেন, ওনার আম্মার জন্য দোয়া করবেন। এলাকার প্রত্যেকের মা বাবা যারা কবরে আছে, বলেন আমিন। সকলের কবরগুলোকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দেয়, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের দোয়া কবুল করে, বলেন আমিন। কারণ একটা মাহফিল হয় উদ্দেশ্য